20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন। সচিবালয়ের সামনে 11 দলীয় ঐক্যের অবস্থান, পুলিশে বাধায় ধাক্কাধাক্কি। সোনার দামে বড় লাভ, ভরিতে বাড়ল প্রায় 10,000 টাকা। কিস্তির টাকা নিয়ে শঙ্কা, গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা। সিনেট প্রার্থী বাছাইয়ে আল সায়েদের জয়, নভেম্বরে জিতলে হবেন প্রথম মুসলিম সিনেটর। বিতর্কিত অনুষ্ঠানে সেরা হয়ে জিতলেন কোটি টাকা। কে এই অভিনেত্রী? আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। 20 আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগ্রহী প্রার্থীরা আগামী 13 আগস্ট পর্যন্ত তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এরপর 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 18 আগস্ট। আর 20 আগস্ট জাতীয় সংসদ বৈঠক কক্ষে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে সম্পন্ন হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া। সচিবালয়ের সামনে 11 দলীয় ঐক্যের অবস্থানকালে পুলিশি বাধায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। ঢাকার মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষ করে 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হলে মিছিলটি 0 পয়েন্ট অতিক্রম করার পরপরই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এই সময় পুলিশের বাধা অতিক্রম করতে গেলে নেতাকর্মীদের সাথে ব্যাপক ধাক্কাধাক্কি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বাধা উপেক্ষা করে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। সেখানে প্রায় 20 মিনিট অতিবাহিত হওয়ার পর সরকারের সাড়া না মেলায় সরকারের প্রতি ধিক্কার জানিয়ে অবস্থান কর্মসূচি সমাপ্ত করেন জোটের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান। সোনার দামে বড় লাভ, ভরিতে বাড়ল প্রায় 10,000 টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 1 লাফে প্রায় 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভ্যাট ও ট্যাক্স সহ দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে 2,32,930 টাকা। এছাড়া 21 ক্যারেট 2,22,491 টাকা, 18 ক্যারেট 1,91,056 টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে 1,56,064 টাকা। সোনার পাশাপাশি দাম বেড়েছে রূপারও। 22 ক্যারেট রূপার দাম হয়েছে প্রতি ভরি 4,898 টাকা। 21 ক্যারেট রূপার দাম 4,666 টাকা। কিস্তির টাকা নিয়ে শঙ্কা, গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা। এমন অভিযোগ উঠেছে বেসরকারি এনজিও ESDO এর বিরুদ্ধে। ঠাকুরগাঁও পৌর শহরের রোড এলাকায় ঔষধ ব্যবসায়ী সুমন চন্দ্র রায়ের বাড়িতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ভুক্তভোগী সুমন দাবি করেন শান্তিনগর শাখা থেকে নেওয়া 1,50,000 টাকা ঋণের মেয়াদ আরও 7 মাস বাকি থাকা সত্ত্বেও কোনো বকেয়া না থাকায় মাঠ কর্মীরা জোরপূর্বক একটি গরু নিয়ে যান। একই সঙ্গে পুরো টাকা একসঙ্গে পরিশোধের জন্য তাকে প্রচণ্ড চাপ দেওয়া হয়। অন্যদিকে USDO কর্তৃপক্ষের দাবি গ্রাহক বাসা পরিবর্তন করায় ঋণের নিরাপত্তার স্বার্থে গরুটি অফিসে এনে রাখা হয়েছে। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও এনজিওটির ঊর্ধ্বতন কর্মকর্তারা দুই পক্ষের সাথে কথা বলে বিষয়টি সুষ্ঠু সমাধানের চেষ্টা করছেন। মার্কিন সিনেট প্রার্থী বাছাইয়ে জয় পেয়েছেন আব্দুল আল সায়েদ। নভেম্বরে জিতলে হবেন দেশটির ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিনেট প্রাইমারি নির্বাচনে জয়ী হয়েছেন প্রগতিশীল এই নেতা। ইসরায়েলপন্থী লবিং গ্রুপ AIPAC তার বিরুদ্ধে কোটি কোটি ডলার খরচ করেও তাকে হারাতে পারেনি। গাজা যুদ্ধ নিয়ে স্পষ্ট অবস্থানের কারণে তরুণ ও আরব আমেরিকান ভোটাররা তাকে ব্যাপক সমর্থন দিয়েছেন। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য মূল মধ্যবর্তী নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মুখোমুখি হবেন। মিশরীয় বংশোদ্ভূত আল সায়েদ এই নির্বাচনে জয়লাভ করলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব ও যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করবেন। বিতর্কিত অনুষ্ঠানে সেরা হয়ে কোটি টাকা জিতলেন অভিনেত্রী শ্রেয়া কালরা। নেটফ্লিক্সের রিয়েলিটি শো লক আপ 2 এর গ্র্যান্ড ফাইনালের চ্যাম্পিয়নের ট্রফি জিতেছেন এই অভিনেত্রী। ফাইনালের মঞ্চে দর্শকদের বিপুল ভোট এবং চমৎকার পারফরমেন্সের ওপর ভর করে তিনি ট্রফির পাশাপাশি পেয়েছেন 1 কোটি রুপি পুরস্কার। এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন শিবাঙ্গী যোশী, আকাঙ্ক্ষা চৌধুরী এবং হর্ষদ চোপড়ার মতো জনপ্রিয় তারকাদের। এদিকে পুরো মৌসুম জুড়ে কর্মকাণ্ডের কারণে আলোচনায় ছিলেন শ্রেয়া কালরা। রাম কাপুর, আকাঙ্ক্ষা, শিবাঙ্গী যোশী ও হর্ষদ চোপড়ার সঙ্গে বিতর্কে জড়ান তিনি। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।